মর্নিং এভরিওয়ান। আজকে সোমবার সকাল 9:30। আজকে খুব তাড়াতাড়ি স্নান টান করে ফেলেছি। ক্লাসে তো যাব, 3 দিন বাড়িতে ছিলাম, আজকে অবশ্যই ক্লাসে বেরোবো প্র্যাকটিসের জন্য। তো সেই কারণে তাড়াতাড়ি তো উঠে পড়েছি এবং কালকে দাদার জন্মদিন গেছে, তাই মা বললো পায়েসটা আমাকে বানাতে। আমি নাকি পায়েস ভালো বানাই, জানি না কি বানাই, কিছু একটা বানাই এটা জানি। তো মায়ের ইচ্ছেকে সম্মান করার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। কাল খুব তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম। ওই সমস্ত করে জাস্ট লাঞ্চ করে বেরিয়ে যাব। চলুন ব্লগটা এবার শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। খুব সিম্পল একটা ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের পরিমাণ আবার কিন্তু কমে গেছে, এর জন্য আমি ভীষণ স্যাড ফিল করছি। অবশ্যই ভালো থাকুন, সঙ্গে থাকুন, আর এভাবেই আমাকে ফলো করতে থাকুন। কালকে রাতে ঝানাকটা আমার দেখা হয়নি, তাই সকাল 9:30টায় রিপিট টেলিকাস্ট হয় স্টার প্লাসে। ঝানাকটা দেখতে দেখতে একটু চা খেয়ে নিই, তারপর পায়েসটা বানিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। একদিকে সিরিয়াল, একদিকে চা খাওয়া, আর এদিকে পায়েস, তিনটেই একসাথে চলছে। আর আমার আবার বেরোনোর তাড়া আছে। 3 দিন ঘরে বন্দি, আজ আমাকে বেরোতেই হবে, মানে বিরক্ত লাগছে। এটাতে বসে দেবো দুধটা, প্যাকেটটা কাটতে হবে। আমাদের তো জন্মদিনের দিনে পায়েস বানানো হয় না। এবার প্রশ্ন করবেন যে কেন হয় না। এর জন্য আবার একটা কি বলবো, ফ্যামিলি পলিটিক্স বলবো না, একটা ঘটনা আছে। তো যেটা আমি একেবারেই আর শেয়ার করতে চাই না, মানে লিটারেলি বিরক্ত সেটার প্রতি। তবে আগে হতো, আগে কারোর জন্যই মা জন্মদিন পালন করতো না, বাট এইগুলোর প্রতি আমার বরাবরই খুব ন্যাক। সেই কারণেই আমার থেকেই প্রথমে শুরু করেছিল মা। এখন সবারই মোটামুটি করে, ভালোই লাগে আমার। আমার মনে হয় 365 ডেজের মধ্যে একটা জন্মদিন, একটা অ্যানিভার্সারি, এগুলো তো একটু পালন করা যেতেই পারে। অ্যাটলিস্ট বাকি দিনগুলোর থেকে এই স্পেশাল দিনগুলো একটু আলাদা করা যায়। আমার খুব ভালো লাগে স্পেশাল দিনগুলোকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে। তো যাকে সামনে মায়েরও জন্মদিন আসছে। আগের বছর দুজনে মিলে অনেক কিছু শেয়ার করেছিলাম, অনেক কিছু মায়ের জন্য প্ল্যান করেছিলাম। এবছর জানি না, কোনো কিছু সেরকমভাবে হয়তো করতে পারবো না। ওই একটু রান্না করে নিজের হাতে খেতে দেবো, ব্যাস অতটুকুই। মোটামুটি যা পায়েস হয়েছে, আমার 1609 জন সাবস্ক্রাইবার বন্ধু যারা আছেন আপনারা প্রত্যেকেই চলে আসুন, হয়ে যাবে সবার। এতটা পায়েস হয়েছে, মা চালের আন্দাজ বুঝতে পারেনি, দাঁড়ান দেখাচ্ছি। অবস্থা দেখুন, যেন মনে হচ্ছে আবার উপচে যাবে। প্রথমেই বারণ করলাম যে মা আঁচাল দিও না, দেখুন কতটা। কিন্তু দেখতে এত সুন্দর হয়েছে, মা না খেলে বোঝা যাবে না কিরকম হয়েছে টেস্ট। ভাতটা একটু বেশি দিয়েছো মা, ভাতটা কমি না, বুঝলে? কাপড়টা খাচ্ছিল তোমার খাওয়া দেখো, তোমার খাওয়ার জিনিস আমি কিনে নিয়ে এসে দেখো। 11:35। আজ আমার লেট হয়ে গেছে, সঙ্গে আর একটা কাজে যাব, সেটা শেষ করে আমি ক্লাসে ঢুকবো। একটাতেও ঢুকতে পারবো কিনা জানি না, আজকেও আমি অটোতেই বেরোতে হবে। অটোতে যেতে চাই না, কারণ অটোতে বড্ড বেশি ভাড়া নিয়ে নেয়। পরপর যা কাজগুলো ছিল সব শেষ করে জাস্ট ঢুকছি। 1টা বাজে জাস্ট। দেখি তো, মনে হচ্ছে দিদি চলে এসেছে। আজকে ফিরতে একটু দেরি হয়েছে, 6টার মতোই বেজেছে। তো এখন যদিও বাজে 8টা, বাড়ি ফিরে এসে একটু টিফিন করে, কোথায় গেছিলাম বলুন তো? মন্দিরে গেছিলাম। আগের দিনই বললাম, একজন ভদ্রলোক বলেছেন একটু মন্দিরে যাতায়াত করুন। আগের দিন তো ইনসিডেন্টটা বললামই, শিবরাত্রি কী হয়েছিল। তো গেলাম একটু মন্দিরে, গিয়ে খোঁজখবর নিলাম যে ঠাকুর আপনি ভালো আছেন তো, আপনি কেমন আছেন সেটা তো কেউ জানতে চাই না। আর শিবরাত্রির পরে ঠান্ডা ঠান্ডা লেগেছে কিনা, জোকস পার্ট। অ্যাকচুয়ালি যিনি বলেছেন তিনি আমার পরিচিত কেউই নন, তাই মনে হলো একজন অচেনা ভদ্রলোক যখন বলছেন একটু মন্দিরে যান, এমন না আপনাকে প্রণাম করতেই হবে, মন থেকে না এলে করবেন না।
সবাই কী কী অ্যাক্টিভিটিস করে সেগুলো একটু দেখুন না। তো ভেবে দেখলাম মন্দিরে গেলে ভালো কিছু নাই বা হলো, খারাপ তো আর কিছু হওয়ার নেই, তাই কথাটাকে খুব একটা ডিনাই করতে পারলাম না। তো রোজ যে সময় পাই সেটাও নয়, যেদিন ল্যাদ খায় সেদিন সময় পাই না। তো আজখন মনে হলো যখন ড্রেস আপ করেই আছি আর চেঞ্জ করার যখন কোনো ব্যাপার নেই, একটু মন্দির থেকে ঘুরেই আসি। তো এই সময়টা আরতি হয় বাবা পঞ্চাননের মন্দির, একটুক্ষণ বসলাম, 20 মিনিটের মতো থেকে আরতিটা দেখে চলে এসেছি। খুব টায়ার্ড লাগছে, কালকে আবার খুব সকাল সকাল এক জায়গায় যাওয়ার আছে, সেখান থেকে ফিরে এসে আবার ক্লাসে যাওয়ার আছে, সেখানে চটপট করে একটু চেঞ্জ করে নিই, চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই। আর কাল যেহেতু একটু বেরোনোর আছে, আজকে ভেবেছি একটু নেল পলিশ পরতেই হবে, কাল একটা ভালো জায়গায় যাওয়ার আছে। তো চলুন এবার আমি চেঞ্জ করে নিই, ভীষণ টায়ার্ড লাগছে আমার। কাল থেকে জীবনে আবার একটা নতুন অধ্যায় অ্যাড হতে চলেছে, সেখানেও নিশ্চয়ই আরও অনেক কিছু ভালো লাগার মুহূর্ত, স্মৃতি অনেক কিছুই জমা হতে থাকবে। তবে পরে আপনাদের সঙ্গে ডেফিনেটলি সেটা শেয়ার করব, এক্ষুনি কিন্তু শেয়ার করব না, আগে থেকেই তার জন্য সরি চেয়ে নিচ্ছি। চলুন আজকের জন্য ব্লগটা এবার এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ ও সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট।